ওং জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তিয়ারিং সর্পপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল আজকের ক্ষেত্রে অর্থাৎ 4 এপ্রিল 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। কিরূপ অবস্থান থাকতে চলেছে রাশি নক্ষত্রের। আপনাদের রাশি নক্ষত্রের প্রভাবে দাম্পত্যের জীবন এবং সাংসারিক জীবন, কর্মজীবন, ব্যবসায়িক জীবনে কি ফলাফল লাভ করতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক হয়ে চলতে হবে এবং আজকের কোন ভাগের সময়টি আপনাদের জন্য বেশ শুভপ্রদ হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রহগতির কিরূপ অবস্থান থাকতে চলেছে যেরকম আলোচনা করব, আপনাদের রাশি সাপেক্ষে শুভ রত্ন, শুভ রং এবং শুভ সংখ্যার বিষয়েও আলোচনা করব। প্রথমেই ভিডিওটি শুরুর মুহূর্তে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনো যে সমস্ত দর্শক বন্ধু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই রকম সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সময়মাফিক আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী, আজকের দিনের নক্ষত্র হলো আদ্রা, আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ, আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে শোভন। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:08:28। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:40:31। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:37:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:27:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:59:25 থেকে দুপুর 12:50:34 পর্যন্ত। আপনারা এই শুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:19:58 থেকে বিকেল 4:10:06 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি সর্বদা শুভ কাজ কিংবা শুভ যাত্রা করার থেকে যত নিজেদের বিরত রাখতে পারবেন তত কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন, অনেক বড় বিপদ থেকেও রক্ষা পেতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশির সম্পর্কে, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, লটারিতে কিন্তু আপনাদের আজ খুব ভালো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে শুভ সময় এবং শুভ রত্ন দেখে যদি লটারি কাটেন তাতে করে কিন্তু শুভ ফল পাবেন। যারা প্রতিদিন জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অল্প অর্থ বিনিয়োগ করাটাই শ্রেয় হবে। সামান্য ভুলের কারণে আজ কিন্তু অনেক অর্থ অযথা নষ্ট হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। বিশেষ করে সকালের দিকটাই কিন্তু পড়াশোনায় কোনোভাবে শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে কিংবা আপনার থেকে বয়সে বড় অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শে কিন্তু পড়াশোনার প্রতি মোটিভেশন বাড়বে, আগ্রহ বাড়বে, যার ফলে যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো ফল লাভ করতে চলেছেন। বিভিন্ন রকম যুক্তিসম্মত জ্ঞান থাকার কারণে অনেক বিপদের হাত থেকে রেহাই পেতে পারবেন। বন্ধু বান্ধবের থেকে পড়াশোনার সূত্রে দূরত্ব বজায় রেখে চলুন। সর্বদা নিজের পড়াশোনার দিকে খেয়াল দিন। অযথা বন্ধুদের কথায় ভেসে যাবেন না, বন্ধুদের কথায় আমোদ আলাপে মুজে থাকবেন না, না হলে কিন্তু আপনার
বিপক্ষীয়রা এগিয়ে যাবে এবং আপনি পিছনে পড়ে যেতে পারেন। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যারা এই রাশির জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গৃহ নির্মাণের সুযোগ হতে পারে। গৃহ নির্মাণের জন্য সরকারি কোষাগার থেকে অনেকটা পরিমাণের অর্থ কিংবা কোনো অনুদান প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি গৃহ প্রবেশের জন্য আজকের দিনটা ভালো রয়েছে। যারা এই রাশির জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিভিন্ন স্কলারশিপ কিংবা সরকারি অনুদান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। তবে সংসারের প্রতি অতিরিক্ত কর্তব্য দায়িত্ববোধ আপনাকে সর্বদা বিচলিত রাখবে, যার ফলে নিজেকে দেওয়ার মতন কোনো সময় আপনার হাতে থাকবে না। তাই নিজের শরীরটা কিন্তু আজ তুলনামূলকভাবে খারাপ হতে পারে। যারা ডায়াবেটিস কিংবা সুগারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। পরিবারের ঘটে যাওয়া কোনো অশান্তি নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে যতটা পারেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই শ্রেয় হবে। সর্বদা ভোলানাথকে অনুসরণ করুন কিংবা আপনার আরাধ্য দেবতাকে অনুসরণ করে চলবার চেষ্টা করুন, তাতে করে অনেক রকম সমস্যার সমাধান হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা প্রতিবাদী মনোভাবী তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা দুপুরের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় অসুবিধা তৈরি করতে পারে। বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রতিবাদী মনোভাবের জন্য কিন্তু অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে। নিজেকে নিয়ে আজ অতিরিক্ত গর্ব করার কোনো প্রয়োজন নেই। সেই গর্ব কিন্তু ভেঙে যেতে পারে কিংবা সেই গর্ব নষ্ট হতে পারে। তাই নিজেকে নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকুই গর্ব করুন। কখনো কোনো অতিরিক্ত জিনিস করতে যাবেন না। বয়সে যারা ছোট আপনার থেকে তাদেরকে নিয়ে আজ দুশ্চিন্তা বাড়তে পারে। কারেন্টের যারা কাজকর্ম করে থাকেন সর্বদা সতর্ক থাকবেন, কারণ সামান্য ভুলের কারণে কিন্তু কারেন্টের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা পথে ঘাটে চলাফেরা করেন কিংবা যানবাহন নিয়ে যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও সর্বদা সতর্ক হয়ে যানবাহন নিয়ে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ সামান্য ভুলের কারণে আজ কিন্তু ছোটখাটো কাজের মাধ্যমে ভুলভ্রান্তির মাধ্যমে ক্ষতির যোগ রয়েছে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা সতর্ক থাকবেন। অপরের খারাপ সময় কিংবা অপরের বিপদে আজ অল্প হলেও মন থেকে একবার হলেও সাপোর্ট করার চেষ্টা করুন, অন্যের বিপদে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু শনি মহারাজের প্রসন্ন হাত আপনার মাথার উপর সর্বদা আশীর্বাদ স্বরূপ থাকবে। তো বন্ধুরা, একবার হলেও মন থেকে জয় শনিদেবের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের শনি মহারাজের আশীর্বাদ আপনাদের জীবনে আজ উন্নতির প্রবাহ দেখায়। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 36 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকটায় চাকুরি সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। আর্জেন্ট কোনো কাজের কারণে বাড়ির বাইরে যেতে হতে পারে। তবে সর্বদা চেষ্টা করুন কখনোই অধৈর্য হয়ে কোথাও যাত্রা করবেন না। সর্বদা বাড়ির মানুষজনদের কিংবা আপনজনদের আপনার এই ব্যস্ততার কথা কিংবা কাজের সূত্রে বাইরে যাওয়ার কথা জানিয়ে যাবেন, না হলে কিন্তু আপনার জন্য অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কোনো বিপদ ঘটিয়ে ফেলতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। আপনার
দায়িত্ব এবং কর্তব্যের প্রতি আজ কিন্তু সজাগ থাকবেন, কারণ সামান্য দায়িত্ব কর্তব্যে ভুল হলে মানুষজন আপনাকে নিন্দা করতে পারে, আপনার দিকে অনেক আঙুলও উঠতে পারে। তাই সেদিক থেকে সর্বদা বিচক্ষণতার মতন কাজ করুন। পিতার সঙ্গে আজ মতান্তর ঘটতে পারে, কোনো বিষয়কে কেন্দ্র করে পিতার সঙ্গে গোলমাল বাঁধতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন পিতামাতাকে শ্রদ্ধা এবং সম্মান করতে। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শে আজ ব্যবসায় ভালো ফল পাবেন। ব্যবসা নিয়ে আজ নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে হলে সময় নিয়ে বিচার বিবেচনা করে বাস্তব পরিস্থিতি বুঝে তারপর করবার চেষ্টা করবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে স্বর্ণের দোকানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সজাগ থাকবেন। বন্ধুরা, যারা কাঁচামালের বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি অসম্ভবভাবে ভালো হতে চলেছে। আজ শুক্র গ্রহের আধিপত্যের কারণে জীবনে অনেক শুভ পরিবর্তন ঘটতে চলেছে। ড্রেসিং সেন্স আজ খুব ভালো থাকবে, যার ফলে নিজেকে বিভিন্ন জায়গায় খুব পরিমার্জিত হিসেবে প্লেস করতে পারবেন, সবার কাছে দৃষ্টি আকর্ষণীয় হয়ে উঠবেন। তবে বন্ধুরা, কখনোই নিজের যে ব্যক্তিগত জীবন নিয়ে গর্ব করবেন না, নাহলে কিন্তু আজ বিনষ্ট হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে স্ত্রীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে করতে পারেন। দাম্পত্যের জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম বোঝাপড়া আজ ভালো হবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। তবে যারা সন্তান সন্ততি নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি ভালো রয়েছে, সেদিকটাই এগোতে পারেন। যারা বহুদিন ধরে দাম্পত্যের জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে সন্তানকে কেন্দ্র করে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, তবে সেদিকটায় একটু মনোযোগ দিন এবং মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু সম্পর্ক আরও ভালো হবে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সামঞ্জস্য বজায় থাকবে, সম্পর্ক ভালো থাকবে। পুরনো কোনো সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। বন্ধুরা, বিভিন্ন রকম কীটপতঙ্গ কিংবা জীবজন্তুর থেকে দূরে থাকার চেষ্টা করুন। সামান্য ভুলের কারণে কিন্তু আজ হাড়ে ফাটল ধরতে পারে কিংবা হাত বা পায়ে চোট পেতে পারেন। তার পাশাপাশি দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আজ পরিচয় হতে পারে, যার ফলে ভালো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। আত্মীয় স্বজনদের আসা যাওয়া বাড়িতে কম বেশি লেগে থাকতে পারে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। দারিদ্রতার কারণে আজ কিছুটা মনে কষ্ট হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সমস্ত দারিদ্রতা কেটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাকে ঘিরে মনে কিন্তু ভয় হতে পারে, তাই চেষ্টা করুন সমস্ত রকম চিন্তা ভাবনাকে দূরে রাখতে। কারোর কাছ থেকে কোনো মূল্যবান সম্পদ কিংবা মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশা আজ জীবনে কিন্তু ছোটোখাটো বিপদ বয়ে নিয়ে আসতে পারে, তাই সমস্ত রকম হতাশাকে দূরে রাখার চেষ্টা করুন। মানুষের সেবায় আজ শান্তি পাবেন। ব্যবসায় চাপ বাড়তে চলেছে। প্রিয়জনদের কাছ থেকে স্নেহ পেতে পারেন। আত্মীয় স্বজনরা আজ কিন্তু আপনার প্রশংসা করবে। প্রতিবেশীরা এর কারণেই কিন্তু আপনাকে হিংসে করতে পারে। আপনার বর্তমান যে ভালো পরিস্থিতি সেটা হয়তো মানুষজনের খারাপ লাগতে পারে। বহিরাগত শত্রুরা আপনার আপন মানুষের দ্বারাই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 38 মিনিট 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনাদের জন্য শুভ রং যদি বলা হয় সাদা। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। তো বন্ধুরা, সর্বদা সমস্ত ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য নিয়ে করতে পারেন এবং কমেন্ট বক্সে মন থেকে একবার হলেও জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে মহাদেবের কৃপায় এবং আশীর্বাদে সমস্ত রকম খারাপ অবস্থার থেকে জীবনে উন্নতি করতে পারেন।
রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় পাওনা টাকা আদায় হতে পারে। বহুদিন ধরে যার কাছ থেকে টাকা পেতেন, যে বহু চেষ্টার ফলেও পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে সমস্ত রকম সমস্যার মোকাবিলা করার চেষ্টা করুন, দরকারে পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। কর্মস্থলে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। বসের সঙ্গে কোনো কাজকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু অলসতা আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। সহকর্মীরা সর্বদাই আপনাকে হিংসে করতে পারে, তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে অলসতা দূর করে কাজে ফোকাস করার, এবং কিভাবে নিজের প্রতিভার প্রকাশ ঘটাবেন সেটা নিয়ে কিছুটা পরিকল্পনাও করতে পারেন। সাংবাদিকতা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে যারা বিভিন্ন জায়গায় উপস্থিত থেকে খবরাখবর কালেক্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিপদ ঘটতে পারে, তাই সর্বদা সতর্ক থাকবেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা হতে পারে। দুপুরের পরবর্তী সময়ে ভ্রমণের জন্য কিন্তু দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, শপিংয়ের জন্য কিন্তু আজকের দিনটি ভালো রয়েছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, সবার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকবে না, যার কারণে কিছু খরচও বাড়তে পারে। আত্মীয় স্বজনদের আসা যাওয়া বাড়িতে লেগে থাকতে পারে। স্বাস্থ্যের দিকটি মোটামুটি ভালো রয়েছে, তবে অতিরিক্ত রিচ জাতীয় খাবার গ্রহণের ফলে গ্যাস, বদহজম, অম্বল অ্যাসিড বৃদ্ধি পেতে পারে। যারা বয়োজ্যেষ্ঠ জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে গাঁটে গাঁটে সমস্যা, মোড়ে যন্ত্রণা অনুভব করবেন এবং বাতের সমস্যায় কিন্তু আজ কষ্ট পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনে বিভিন্ন রকম ছোটখাটো সমস্যাকে কেন্দ্র করে সকালের দিকটায় ঝামেলা অশান্তি হতে পারে। সর্বদা চেষ্টা করুন বাইরের কোনো মানুষ যেন এই ঝামেলার সুযোগ না নেয়, কারণ আজ সম্ভাবনা রয়েছে বেশিরভাগটাই তৃতীয় কোনো ব্যক্তি এই ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে আপনার পরিবারে ফাটল ধরাতে পারে, আপনার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সজাগ থাকবেন। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি স্ত্রীর বহু রকম চাহিদা পূরণ করতে গিয়ে কিংবা সন্তান সন্ততিদের ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য কিছু খরচ বাড়তে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ কিছুটা বিচলিত থাকবেন। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পড়ে থাকতে পারে কিংবা পেন্ডিং পড়ে থাকতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা জ্যোতিষশাস্ত্রে মন দিয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য বহু জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে, তবে নিজেদের অতিরিক্ত লোভের কারণে কিন্তু সেই ঋণ পরিশোধ করতে গিয়েও বাধা পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন রকম রাস্তাঘাটে ছোটখাটো ঝুঁকিপূর্ণ সমস্যা তৈরি হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। নিজের কাজে ফোকাস করার চেষ্টা করুন। যারা নাচ, গান কিংবা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু অনেক সুযোগ আসতে চলেছে। আজকের দিনে অনেক জায়গা থেকে কাজের জন্য অফার আসতে পারে, তাই নিজেদের যে এই ধরনের কাজকর্মের চর্চাটা আরো বাড়াতে হবে। তাতে করে কিন্তু সমস্ত ক্ষেত্রে আপনাকে প্রচুর কনফিডেন্ট দেখাবে এবং সমাজে কিন্তু আপনি নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। বিভিন্ন রকম ধর্মস্থানের সঙ্গে আজ যুক্ত হতে চলেছেন। মনের থেকে বিভিন্ন রকম শান্তি অনুভব করবেন দরিদ্র মানুষদের সেবা করে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন কিংবা কোনো ক্ষেত্রে করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অর্থ অযথা নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে বিচার বিবেচনা করে খবরাখবর নিয়ে তারপর করার চেষ্টা করুন। বিভিন্ন রকম দামি জিনিসপত্র আজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকটায়,
তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং দামি জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, গৃহ নির্মাণের জন্য অনেক সুযোগ হতে পারে। বিভিন্ন সোর্সের মাধ্যমে আজ জায়গা সম্পত্তি প্রপার্টি কেনার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, প্রেম জীবনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। একে অপরের মধ্যে আজ কিন্তু আবেগের টানাপোড়ান চলতে পারে। আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন, যাকে কেন্দ্র করে কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন, ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা দেবী জয় লিখে যাবেন, যাতে করে মা দুর্গার আশীর্বাদে জীবনে অনেক রকম বাধা অতিক্রম করতে সক্ষম হন, হারিয়ে যাওয়া সম্পর্ক জীবনে ফেরত আসে, বিভিন্ন রকম প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে পারেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা ড্রয়িং, পেন্টিং কিংবা টেলারিং এর কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম কুটির শিল্প, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, বাড়িতে বসে কাজকর্ম করে ইনকাম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আয় উপার্জন বাড়তে চলেছে। কাজের অর্ডার পাবেন, নতুন করে এই কাজের সূত্রে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে হতে পারে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে নতুন দোকান কিংবা নতুন ব্যবসা ওপেনিং হতে পারে। তবে অঞ্চলের যারা কাজ করেন কিংবা বিভিন্ন রকম সমাজসেবা সংস্থায় যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজ চিন্তা বাড়তে চলেছে। নিজেদের ভুলে অন্য কোনো মানুষ কিংবা বয়স্কা কোনো মানুষের ক্ষতি করে ফেলতে পারেন, যার অনুশোচনায় মনে দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু পুলিশি ঝামেলা থেকে পরিস্থিতি অনুকূল করার জন্য বড় কোনো আইনজীবীর পরামর্শের প্রয়োজন হতে পারে, বড় কোনো আইনজীবীর সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই সর্বদা সেদিক থেকে সজাগ থাকুন এবং কোনো যেন এই রকম পরিস্থিতি না তৈরি হয় সেটা দেখবার চেষ্টা করুন। তার পাশাপাশি পারিবারিক জীবনে কিন্তু পিতার তৈরি করার সমস্যায় আপনি কিছুটা বিভোর হয়ে থাকতে পারেন, যার ফলে স্ত্রীকে সময় না দিতে পারার কারণে স্ত্রী কিন্তু বিরক্ত হতে পারে। পারিবারিক জীবনের জন্য দাম্পত্য জীবনও ঘেটে যেতে পারে। সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। সন্তানরা আপনাকে কোনো কাজের জন্য দায়ী করবে এবং ভুল বুঝতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। নিজের সাইড থেকে পরিষ্কার থাকার চেষ্টা করুন। সৎ সঙ্গের সঙ্গে আজ মেশার চেষ্টা করুন, কুসঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। যারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে থাকেন, তারা কিন্তু আজ সর্বদা সতর্ক থাকুন। অযথা মাদক দ্রব্য সেবন করে টাকা পয়সা নষ্ট করবেন না। পরবর্তী সময় টাকা পয়সার প্রচুর অনটন দেখা দিতে পারে, যার ফলে স্ত্রী কিন্তু অন্য সঙ্গে লিপ্ত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মজীবনে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তবে সেই প্রতিভার কোনো মূল্য পাবেন না। সহকর্মীরা সর্বদা আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, সহকর্মীরা আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে সহকর্মীদের তৈরি করা খারাপ পরিস্থিতিতে আপনি জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে সর্বদা যুক্তিসম্মত কথাবার্তা ভাবার চেষ্টা করুন, যুক্তি দিয়ে বিচার করবার চেষ্টা করুন এবং সত্যিটা সবার সামনে নিয়ে আসার চেষ্টা করুন। কিছুটা কষ্ট হলেও সেটা চেষ্টা করুন। প্রয়োজনে গোপন পদ নিতে পারেন, তাতে করে কিন্তু খুব সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা সরকারি সংস্থায় কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে।
ফিনান্সিয়াল অফিসে আজ কিন্তু নিজেদের পদোন্নতির যোগ রয়েছে। যারা বিভিন্ন রকম কোম্পানি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ বেতন বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো রয়েছে, তবে বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করবেন। ভ্রমণের জন্য দেশের বাইরে যদি কোথাও যান, তাহলে চেষ্টা করবেন খাবার দাবার সঠিকভাবে গ্রহণ করতে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিয়ে ওয়েদার চেঞ্জের উপর কিন্তু শরীরে এফেক্ট পড়তে পারে, তাই সেদিক থেকে ডাক্তারি পরামর্শ নিন, মেডিসিন ক্যারি করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা সমুদ্র স্নানে যেতে চাইছেন কিংবা তীর্থযাত্রায় যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে। সেই সমস্ত বিষয়ে পরিকল্পনা হওয়ার যোগ রয়েছে, কথাবার্তা আজ হতে পারে। বিবাহযোগ্য যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ আসতে পারে। বিভিন্ন রকম আত্মীয় স্বজনদের মাধ্যমে কথাবার্তা আসতে পারে, যাকে কেন্দ্র করে মনে কিন্তু আনন্দ বিরাজ করবে। যারা একের অধিক সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা একের অধিক বিবাহ করতে চাইছেন, করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণের সমস্যা তৈরি হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে কিছুটা মান সম্মান হানি হতে পারে, তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করার চেষ্টা করবেন। বাড়িতে কোনো দামি জিনিসপত্র কেনাকাটার ইচ্ছে হতে পারে, শখ আহ্লাদ পূরণ করার জন্য আজ শখ জাগতে পারে, তবে অর্থের অনটনের কারণে সেই সমস্ত কাজে কিন্তু বাধা পড়তে পারে। বন্ধুরা, যারা নাচ কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন স্টেজ পারফরমেন্সের জন্য আজ ডাক আসতে পারে। তার পাশাপাশি বিভিন্ন রকম ক্লাব কিংবা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের জন্য আজ কিন্তু সামাজিক স্ট্যাটাস আপনার কিছুটা হলেও উন্নত হতে পারে, তাই সেদিক থেকে আজকের দিনটা মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পীতমুক্তা, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 7:17:40 থেকে সকাল 9:17:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে আজ আপনাদের আর্থিক দিক থেকে সমস্ত রকম খারাপ কিংবা অসুবিধা কাটিয়ে উঠতে পারেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো নিন্দে পেতে পারেন, যাকে কেন্দ্র করে মনে কষ্ট বাড়তে পারে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ ভালো কোনো সুখবর আসতে পারে। সকালের দিকটায় ভ্রমণের জন্য অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনটা কিন্তু সকালের দিকটায় তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কিংবা আপনাদের চাহিদা পূরণ না হওয়ার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু ধীরে ধীরে দূরত্ব বাড়তে বাড়তে সম্পর্কে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে স্ত্রীর মন পছন্দের কোনো জায়গায় ভ্রমণে নিয়ে যেতে পারেন। স্ত্রীর ইচ্ছে পূরণ করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু সংসারের সুখ শান্তি বজায় থাকবে। না হলে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য আজ আপনাদের সমস্যা তৈরি হতে পারে, তাই নিজেকে বোঝান এবং স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন। যারা বিভিন্ন রকম পশু পাখি প্রাণী বাড়িতে পোষেন, শখ আহ্লাদের জন্য কোনো পশুকে রেখেছেন, তাদের জন্য কিন্তু আজ প্রচুর পরিমাণে মনের শোক বাড়তে চলেছে। সন্ততিদের জন্য বিভিন্ন রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান নষ্ট হতে পারে। পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু ভাই বোনেদের মধ্যে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে কিছু সমস্যা তৈরি হতে পারে। যে কোনো পুরনো ঝামেলা অশান্তি কিংবা মামলা মোকদ্দমা থেকে আজ রেহাই পেতে পারেন, তবে
পরের উপকার করতে গিয়ে কিন্তু আবারও পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। তার পাশাপাশি কোথাও ভ্রমণে গেলে চেষ্টা করুন সন্ধ্যের আগে ফিরে আসার। ভ্রমণে যাত্রা করার সময় পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণ করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে যদি কোথাও ভ্রমণে যান, কিছুটা অর্থ এক্সট্রা খরচ হতে পারে। যারা পাহাড়ি এলাকায় কোথাও ভ্রমণে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা চেষ্টা করবেন প্রয়োজন অনুযায়ী মেডিসিন ক্যারি করতে, কারণ আজ ঠান্ডা লাগার ধাত প্রচুর পরিমাণে দেখা দিতে পারে, যার ফলে শ্বাসকষ্টও হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে মুখে যতটা মিষ্টতা থাকবে, ততটাই কিন্তু নিজেদের কার্যসিদ্ধি করতে সক্ষম হবেন। নিজেদের কথাবার্তার মাধ্যমে মানুষের মন জয় করতে সক্ষম হবেন। অনেক অপরিচিত মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব গড়ে উঠবে। তার পাশাপাশি যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের জন্য কম বেশি সম্বন্ধ আসতে পারে। কোনো সম্বন্ধ ফিক্সড করার আগে কিছুটা খবরাখবর নিন, যোগাযোগ করার চেষ্টা করুন, তারপর কোনো কাজে সম্মতি জানান কিংবা বিবাহ স্থির করুন। কারণ আজ কিছুটা অধৈর্য হয়ে কোনো কাজ করতে গেলে কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে পারেন। নিজেদের ভুল ত্রুটির কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। অতিরিক্ত অলসতা কিংবা অন্যমনস্কতার কারণে পথে ঘাটে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। যারা যানবাহন নিয়ে ড্রাইভ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতার সাথে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। রেসারেসি কোনো ক্ষেত্রে করতে যাবেন না। বাড়িতে যদি কোনো পুজো কিংবা অনুষ্ঠান করতে চাইছেন, করতে পারেন। যারা অনলাইনে কোনো বিজনেস করছেন কিংবা অনলাইনে কোনো কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে টেকনিক্যাল প্রবলেম দেখা দিতে পারে সকালের দিকটায়, তবে বেলা বাড়ার সাথে সাথে সমস্ত রকম সমস্যা সমাধান হবে। কর্মজীবনটি ভালো রয়েছে। পেশাগত জীবনে আজ কিন্তু নিজেদের প্রতিভা, নিজেদের কাজকর্মের মাধ্যমে জীবনে উন্নতি আনতে পারবেন। নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সুবিধা হবে। পছন্দসই পোস্টে অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। বড় কোনো অ্যাচিভমেন্ট করতে পারার কারণে মনে কিন্তু সুখ শান্তি আনন্দ ভরপুর থাকবে। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ববোধ আজ আপনাকে কুড়ে কুড়ে খাবে। আপনার মনে অতিরিক্ত দায়িত্ববোধের কারণে কিছু অশান্তি তৈরি হতে পারে। তাই সেদিক থেকে নিজেকে শান্ত করুন এবং সমস্ত রকম দায়িত্ব কর্তব্য বুদ্ধি দিয়ে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। যে কোনো দরিদ্র, দুস্থ, গরিব মানুষদের আজ কিছুটা খাদ্য এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। সারা দিনটাই আধ্যাত্মিক বিষয়ে মনের সুখ শান্তি বজায় থাকবে। সর্বক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়ে মন যাবে। সৎসঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আজ আলাপ পরিচিতি বাড়তে পারে। পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। যারা ইলেকট্রিক লাইনে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে দুপুরের দিকটায় কাজে না যাওয়া কিংবা কাজ বন্ধ রাখাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির বাচ্চাদের কিংবা ছোট সদস্যদের আগুন এবং জলের থেকে দূরে রাখার চেষ্টা করুন। কারণ আর নিজেদের ভুলের কারণে কিংবা অন্যমনস্কতার কারণে জরুরি কোনো বাড়ির কোনো কাজকর্মে নিয়োগ থাকার কারণে বাচ্চা কিংবা ছোটদের প্রতি খেয়াল না থাকার কারণে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ কোনো কাজের যোগ রয়েছে। যারা বেরোজগারি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে টেম্পোরারি কাজের অর্ডার আসতে পারে কিংবা কাজের জন্য সুযোগ হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথের জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম বাধা বিপত্তি খুব সহজেই আপনি নিজেই অতিক্রম করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি, অপরের বিপদে আজ কিন্তু মন কাঁদবে, চেষ্টা করতে চাইবেন যাতে তাকে সাহায্য করতে পারেন, তবে আজ কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী সেই সাহায্য করার সামর্থ্য আপনার কুলোবে না, যার ফলে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। প্রতিবেশীদের রোষের মুখে পড়তে পারেন। প্রতিবেশীরা কিন্তু আজ আপনাকে ভুল বুঝেই আপনার সঙ্গে হিংসা করতে পারে, আপনার সমস্ত রকম ভালো কাজে বাধা তৈরি করতে পারে। তাই চেষ্টা করুন প্রতিবেশীদের এড়িয়ে চলতে। প্রতিযোগিতামূলক কাজে আজ নিজের থেকে কখনো যুক্ত হবেন না কিংবা নিজের থেকে সামিল হবেন না, না হলে কিন্তু নিজেদের ভুলেই আজ সমস্যায় পড়তে পারেন, হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সন্তানদের নিয়ে কিছুটা চিন্তা থাকবে। সারা দিন জুড়েই আজ কিন্তু সন্তানদের শরীরের অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার জন্য মনে দুশ্চিন্তা বাড়তে পারে। খুব নিকট কোনো বন্ধু আপনাকে কিন্তু ঠকাতে পারে, তাই কখনোই যতই কাছের বন্ধু হোক না কেন ভরসা করবেন না, বিশ্বাস করবেন না। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য আসতে চলেছে। কর্মজীবনে টিম ওয়ার্ক যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে চলেছে। বসের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। বসের সূত্রেই আরো হাই পোস্টে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অতিরিক্ত খরচকে কেন্দ্র করে সংসারে কিছুটা অশান্তি তৈরি হতে পারে। মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি বাড়তে পারে। তবে পিতার দ্বারা কিন্তু আজ নিজের হতে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই সর্বদা চেষ্টা করুন পিতার সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলতে। ছোট ভাই কিংবা আপনার যে সমস্ত ভাইরা রয়েছে তাদের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বহিরাগত কোনো শত্রু আপনার আপন মানুষের দ্বারাই আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে। দুপুরের দিকটায় বাড়ি থেকে কোথাও যাত্রা করলে চেষ্টা করুন আরাধ্য দেবতাকে স্মরণ করে তারপর যাত্রা করতে। ভ্রমণের জন্য দিনটি মোটেও ভালো নেই, তাই ভ্রমণে কিন্তু বাধা পড়তে পারে। ভবিষ্যতের জন্য কিংবা পরবর্তী সময়ে ভ্রমণের জন্য পরিকল্পনা হতে পারে। একান্তই যদি ভ্রমণের জন্য মন টানে কিংবা যেতে চাইছেন তাহলে বাড়ির কাছে পিঠে কোথাও যান, মন্দিরে যাত্রা করতে পারেন, তাতে করে ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত উৎসাহের সঙ্গে কোনো কাজ করতে যাবেন না। অতিরিক্ত উৎসাহ কিংবা আনন্দ আপনার সেই কাজে কিন্তু অনেক ভুল তৈরি করতে পারে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় করতে গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মহিলা সংক্রান্ত কোনো ঝামেলা থেকে আজ কিন্তু পুলিশি ঝামেলা বাড়তে পারে, তাই সেদিক থেকে সর্বদাই সতর্ক থাকবেন। বিবাহযোগ্য জাতিকাদের জন্য কিন্তু বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে কোনো বিবাহ কিন্তু আজ স্থির হবে না। জাতকদের জন্য বিকেলের দিকটায় ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। সেদিক থেকে নিজেদের ভুলের কারণে কিংবা অন্যমনস্কতার কারণে সেই সুযোগও হাতছাড়া হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। প্রেম জীবনে আজকের দিনটি ভালো রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সামাজিক পরিচিতি লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের কিন্তু আজ একের অধিকও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। কুসঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, না হলে কিন্তু কুসঙ্গের কারণে অনেক বড় বড় বিপদে পড়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজ যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনার জন্য অফার আসতে পারে। যে কোনো পরীক্ষায় কিংবা প্রতিযোগিতামূলক কাজকর্মে সাফল্য আসতে চলেছে। বিভিন্ন রকম সৃজনশীল মনোভাবের জন্য কিন্তু আজ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক শিক্ষিকারা আপনাকে কিন্তু ভালোবাসবে এবং আপনার কাজে বাহবা পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার স্থানে কিন্তু কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। চেষ্টা করুন সর্বদা বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্ত কিছু পরিস্থিতিকে হ্যান্ডেল করার। তার পাশাপাশি আজ নিজেদের কর্মজীবনটি মোটামুটি ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ লাগানোর প্রয়োজন রয়েছে। অন্ধের মতন কাউকে ভরসা করে ব্যবসার দায়িত্ব কখনোই অন্যের ওপর দিবেন না। আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য ভুলের কারণে ব্যবসায় অনেক বড় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রমোটিং এর বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। বিভিন্ন নতুন ব্রাঞ্চ ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ সারাদিনটাই বহু কাজের চাপের মধ্যে থাকতে পারেন, তবে চেষ্টা করুন নিজেকে শান্ত রাখতে, স্বাস্থ্যের দিকে নজর দিতে, পর্যাপ্ত পরিমাণের ঘুম এবং বিশ্রাম নিতে।
খাবার দাবারও মেনটেন করে চলাবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:40 থেকে দুপুর 12:12:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবী জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনে সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি ঘটে, সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে প্রেম জীবনে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। যারা বহুদিন ধরে কাউকে মনে মনে পছন্দ করে রেখেছেন কিন্তু বলে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ আসতে চলেছে। তাই আজকে আপনার মনের কথা আপনার আপন মানুষজনকে জানানোর চেষ্টা করুন, তাতে করে সফলতা আসতেও পারে। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাড়ির মানুষজনদের মানিয়ে তারপর সম্পর্কে পরিণতি পান, তাতে করে কিন্তু আপনাদের বৈবাহিক জীবন খুব ভালো হবে। বন্ধুরা দাম্পত্যের জীবনটিও মোটামুটি হতে চলেছে। সকালের দিকটায় কোনো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার তুলনায় সংসারে অশান্তি বাড়তে পারে, তাকেই কেন্দ্র করে অর্থাৎ আপনার স্ত্রীর কিংবা আপনার অতিরিক্ত চাহিদা আজ আপনাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারে। সন্তান সন্ততিদের অতিরিক্ত অর্থ বিলাসিতায় রাখবেন না, নাহলে কিন্তু সন্তানরা অর্থের অপচয় করবে, ভুল কাজে অর্থ নষ্ট করবে। তাই চেষ্টা করুন প্রয়োজনের তুলনায় কম অর্থ দিতে। যদিও অর্থ দেন তার হিসাব নিকাশটি রাখবার চেষ্টা করুন। প্রয়োজনে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তাতে করে সন্তানদের মনের খবর আপনি জানতে পারবেন। বন্ধুরা সর্বদা দরকারি কাজ, প্রয়োজন মাফিক যে সমস্ত কাজ আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলি আপনি সর্বদা আগে করার চেষ্টা করুন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে আজ কিন্তু বিভিন্ন রকম কুসঙ্গে যুক্ত হতে পারেন। বাইরের কোনো সমস্যা বাড়িতে বয়ে নিয়ে আসবেন না, পিতার সঙ্গে এই নিয়ে কিন্তু তুমুল ঝামেলা হতে পারে। তাই বাইরের সমস্যা সর্বদা বাইরে রাখার চেষ্টা করুন। পরিবারের সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলুন। পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। আজ আপনাদের অতিরিক্ত দায়িত্ববোধ কর্তব্যবোধ জাগ্রত হবে। তবে বহুদিন ধরে যে সমস্ত পরিবারের জন্য যা স্যাক্রিফাইস করে এসছেন সেই অনুযায়ী তেমন কোনো মূল্য পাবেন না। তবে আজ ভাই বোনেদের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান অতিরিক্ত পাওয়ার কারণে আজ কিন্তু তাতে করে ভেসে যাবেন না, অতিরিক্ত দরদি হয়ে পড়বেন না, নাহলে আপনার দুর্বল পয়েন্টেই আপনার ভাই বোনেরা আঘাত করতে পারে, তার সুযোগ নিতে পারে। তার পাশাপাশি লটারিতে আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। অযথা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করবেন না, যদিও করেন বুঝে শুনে করবার চেষ্টা করুন। আজ অতিরিক্ত অর্থ নষ্ট করলে ভবিষ্যতে কিন্তু অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। বিভিন্ন রকম লোভনীয় খাদ্যকে গ্রহণ করার থেকে নিজেকে সংযত করার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত লোভনীয় বিষয়ের প্রতি আগ্রহী প্রকাশ করলে পেটের গোলমাল দেখা দিতে পারে। বিভিন্ন রকম ঠান্ডা গরমে সর্দি কাশি শ্বাসকষ্ট বাড়তে চলেছে। বিভিন্ন রকম হাই প্রেসারের রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হসপিটালাইজড হওয়ার মতন অবস্থা তৈরি হতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন এবং পুরনো কোনো ঘা কিংবা ক্ষত ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। অযথা হেলায় ফেলে রাখবেন না, নাহলে কিন্তু বড় কোনো সমস্যা তৈরি হতে পারে সেখান থেকে। তার পাশাপাশি যারা ইলেকট্রিক লাইনে কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে সর্বদা সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্যতম অন্যমনস্কতার কারণে আজ কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যারা বহুদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও
কোথাও ভ্রমণে গেলে সর্বদা সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। অযথা অতিরিক্ত অর্থ কিন্তু খরচ হতে পারে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার থাকলে সন্ধ্যের দিকটাই করতে পারেন। শপিং এর সম্ভাবনা রয়েছে। দুপুরবেলা কাজের সূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিভিন্ন রকম কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন, পেশাগত সূত্রে কোম্পানির কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ আয় উপার্জন বাড়তে চলেছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। বসের কাছে আপনি নিজের কাজকর্ম প্রকাশ ঘটাতে পারবেন, যাতে করে আপনার বসও আপনার কাজকর্মে খুশি হবে। অনেক পদোন্নতির যোগ রয়েছে। বসের খুব কাছের হয়ে উঠবেন। বিভিন্ন রকম ভালো কোনো কোম্পানি থেকে আজ কিন্তু কাজের অফারও আসতে পারে। তার পাশাপাশি যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন কিংবা প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ বাড়ির জন্য মনে কষ্ট বাড়তে পারে। স্ত্রীর কারণে মনে দুঃখ পেতে পারেন। নিজেদের কাজ নিয়েও চিন্তা বাড়তে পারে। তাই সেদিকটায় কাজে ফোকাস করার চেষ্টা করুন। স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন এবং নিজেকেও সঙ্গে বোঝানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু মনে কষ্ট কমবে। কাজের জায়গায়ও ঠিকঠাকভাবে কাজ করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন যদি বলা হয় নীলা, শুভ রং হচ্ছে নীল। তো বন্ধুরা, শুভ সময় যদি বলা হয় আপনাদের জন্য সকাল 6:47:00 থেকে সকাল 10:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম সমস্যা কেটে যায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু বুদ্ধিজীবী মানুষদের সঙ্গে আপনাদের পরিচিতি বাড়তে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আজ আপনার বন্ধুত্ব গড়ে উঠতে চলেছে, যার ফলে কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতিতে সেই সমস্ত মানুষদের সাহায্যে নিজেদের অনেক রকম ক্ষতি বা বিপদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হবেন। সর্বদা একটা ভগবানের প্রতি বিশ্বাস ভরসা থেকে আজ কিন্তু অনেক রকমের সমস্যা থেকেও ভগবানকে অনুসরণ করে উদ্ধার হতে পারবেন। বন্ধুরা, স্ত্রীর প্রতি অতিরিক্ত দায়িত্বশীল কর্তব্যশীল হওয়ার কারণে পিতামাতার প্রতি খেয়াল না রাখার কারণে কিন্তু পিতামাতার চোখে আপনি খারাপ সন্তান কিংবা কুসন্তানও হিসেবে পরিচিতি পেতে পারেন। সামাজিক প্রেক্ষাপটে মানুষজনেরা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। তাই সেদিক থেকে সর্বদা স্ত্রীকে যেরকম প্রাধান্য দিয়ে চলছেন, সেরকম পিতামাতাকেও প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, সম্মান করার চেষ্টা করুন, ভালোবাসার চেষ্টা করুন। সন্তান সন্ততিরা আজ ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হবে, যার ফলে সন্তানদেরকে নিয়ে গর্ব করার সুযোগ পাবেন। হজমের গোলমাল দেখা দিতে পারে। পেটের সমস্যা তুলনামূলকভাবে বাড়তে চলেছে। বহুদিনের পুরনো শ্বাসকষ্ট থেকে আজ কিন্তু বিভিন্ন রকম জটিল সমস্যা তৈরি হতে পারে। পেট খারাপ, বদহজম, বমি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের কামনা বাসনাকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত কামনা বাসনার বশবর্তী হয়ে ভুল কোনো কাজে লিপ্ত হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম দুশ্চিন্তা করতে গিয়ে প্রেসার বেড়ে যেতে পারে। স্নায়ুঘটিত অসুস্থতা বাড়তে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনের তুলনায় কম চিন্তা করার চেষ্টা করুন। অযথা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তায় ডুবে থাকবেন না, তাতে কিন্তু শরীরের অবস্থাও খারাপ হতে পারে। আপন মানুষদের সঙ্গে নিজের থেকেই খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। অতিরিক্ত লোভের কারণে আজ কিন্তু কুসঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে দাম্পত্যের জীবনে বাইরের মানুষজনদের কুপ্রভাবের ফলে সংসারে অশান্তি কলহ তৈরি হতে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। তবে যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
সর্বদা লটারি কাটার সময় কিংবা জুয়া থেকে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন। লটারি কাটার সময় শুভ সংখ্যা এবং শুভ রত্ন দেখে কাটবার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু লটারি কাটলে ফল ভালো পাবেন। বন্ধুরা, আজ পুরনো কোনো বন্ধুর কাছ থেকে কাজের সুযোগ আসতে পারে, ভালো কোনো সুসংবাদও পেতে পারেন, যাকে কেন্দ্র করে বন্ধুর প্রতি ভরসা বিশ্বাস আরো গাঢ় হবে। তবে নতুন কোনো মানুষের সঙ্গে পরিচিতি হলে, বন্ধুত্ব গড়ে উঠলে নিজের গোপন কথা কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়েও কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না, নাহলে কিন্তু ভেস্তে যেতে পারে, ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা পড়তে পারে। তবে দিনের মধ্যবর্তী সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শেষ করার চেষ্টা করুন, না হলে কিন্তু নিজেদের ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে সেটি কিন্তু পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। যারা নাচ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন তাদের ক্ষেত্রে আপনার আপন মানুষের দ্বারাই তাতে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে এর প্রকাশ ঘটতে পারে। তার পাশাপাশি যারা বিভিন্ন রকম পরিমার্জিত স্থানে অবস্থান করছেন কিংবা সামাজিক স্ট্যাটাসে বিলং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের সামান্য ভুলের কারণে, প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু মান সম্মান হানি হতে পারে। অস্বস্তিকর পরিস্থিতির মাঝখানেও পড়ে যেতে পারেন, তাই বুঝে শুনে সর্বদা কথা বলার চেষ্টা করুন। বিভিন্ন জায়গায় সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটবে, যার ফলে কিছুটা সৌন্দর্য আপনাদের চারপাশে তৈরি হতে পারে। বন্ধুরা, সবসময় আত্মীয় স্বজনদের থেকে দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন, কারণ মানুষজন আপনার ভালো কখনো নিতে পারবে না এবং আপনার খারাপটাকে ভালো করে জাহির করে প্রকাশ করার চেষ্টা করবে, যাতে করে কিন্তু আপনার কোনো ভালো তো হবেই না, তাতে করে আপনার কনফিডেন্স লেভেলও লো হয়ে যাবে। সর্বদা আপন মানুষজনদের থেকে দূরে চলে যাবেন। তাই এমন কোনো মানুষকে আপনাদের লাইফে প্রশ্রয় দিবেন না যারা কিনা আপনার সম্পর্কে কটূক্তি করে মজা পায়, আনন্দ প্রকাশ করে। তাদের থেকে সর্বদা দূরে থাকুন। কখনো কারোর সঙ্গে ইয়ার্কিতে মজে থাকলে বুঝে শুনে ইয়ার্কি করবেন। অতিরিক্ত ইয়ার্কির আবেগে ভেসে যাবেন না, নাহলে মানুষজন আপনাকে খারাপ ভাবতে পারে, আপনার মান সম্মান হানি হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে কিছু ভালো কাজকর্ম করার চেষ্টা করুন। মন্দির কিংবা ভালো ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। যারা অবলা, যারা দুস্থ দরিদ্র, তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভোলানাথের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় নির্দিষ্ট করে তেমন কোনো সময় ধার্য করা নেই। ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, গবেষণামূলক কাজে সাফল্য আসতে পারে। ডাক্তারি লাইন কিংবা মেডিকেল লাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনার মিষ্টি ব্যবহারের জন্য আপনার যে পেশেন্ট পার্টি রয়েছে তারা কিন্তু আপনাকে খুব শ্রদ্ধা করবে, সম্মান করবে, চারিদিকে আপনার সুনাম ছড়িয়ে পড়বে। তার পাশাপাশি যে সমস্ত সহকর্মীরা আপনার কাজকর্মে হিংসা মনোভাব প্রকাশ করে কিংবা আপনাকে হিংসার চোখে দেখে, আপনার বিভিন্ন কাজে সমস্যা বহুদিন ধরে তৈরি করার চেষ্টা করছে, তাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলবেন। তার পাশাপাশি বন্ধুর জন্য কিংবা কাছের কোনো বন্ধুর জন্য কিন্তু বিপদে পড়তে চলেছেন। বন্ধুরাই আজ আপনার সমস্ত রকম জটিল পরিস্থিতির জন্য সমস্যা তৈরি করতে পারে। জটিল পরিস্থিতি আপনার জন্যই তৈরি করা থাকতে পারে, তাই সেদিক থেকে কখনোই যতই কাছের বন্ধু বান্ধবী হোক না কেন,
কখনোই কাউকে বিশ্বাস করবেন না এবং আজ সময় মাফিক উপস্থিত বুদ্ধি কাজ না করার কারণে, বুদ্ধি ভ্রষ্টের কারণে আজ কিন্তু নিজেই বিপদে জড়িয়ে পড়তে পারেন। আপনার নিজের দ্বারাই ভুল কোনো কাজ হতে পারে। সেদিক থেকে সর্বদা ভাবনা চিন্তা করে কাজকর্ম করার চেষ্টা করুন। খেলাধুলা নিয়ে আজ যারা নিজেদের পরিচিতি বাড়াতে চাইছেন, খেলাধুলার জগতে সুনাম অর্জন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। বিভিন্ন বেরোজগারীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কাজের অফারও আসতে পারে। নিজেদের অন্যমনস্কতার জন্য কিংবা যোগ্যতার থেকে নিম্ন কোয়ালিটির কাজ পাওয়ার কারণে মনে কিছুটা ক্ষোভ বাড়তে পারে, কিছুটা মনের দ্বিধাগ্রস্ত অবস্থা তৈরি হতে পারে। তার পাশাপাশি চলাফেরার সময় সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। পুষ্টিকর খাওয়া দাওয়া গ্রহণ করান, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বহু রকম দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যারা নিজেদের ব্যবসা চালিয়ে যেতে পরেশানি ফিল করছেন কিংবা ব্যবসা সূত্রে বিভিন্ন জায়গায় লোন হয়ে গেছে, নতুন করে ব্যবসা শুরু করতে গিয়ে বহু রকম লোন কিংবা ঋণের দায়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে অনেক রকম ব্যবসাপাতির সমস্যা তৈরি হতে পারে। আপনার নিজের ব্যবসা হস্তান্তরও হয়ে যেতে পারে। পৈতৃক ব্যবসা যারা সামলাচ্ছেন, তাদের ক্ষেত্রেও দুশ্চিন্তার ভাঁজ মাথায় পড়তে পারে। বিকেলের পরবর্তী সময়ে ব্যবসাকে ঘিরে দুশ্চিন্তা কাজ করতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন পিতার পরামর্শ নেওয়ার এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার। যারা যৌথ ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজের হিসাব নিকাশটি সর্বদা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বহিরাগত শত্রুদের দ্বারা আজ কিন্তু ভালো কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে। উচ্চশিক্ষার জন্য তেমন কোনো সুযোগ নাও আসতে পারে, তবে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পড়াশোনার ফল ভালো পাবেন। নিজেদের পড়ার প্রতি আগ্রহ মোটামুটি বজায় থাকবে। সন্ধ্যের পরবর্তী সময়ে ল্যাপটপ, ফোন, কম্পিউটার এগুলোর প্রতি আসক্তি বেড়ে যাওয়ার কারণে পড়াশোনার থেকে অল্প হলেও মনোযোগ সরার সম্ভাবনা রয়েছে। সৌন্দর্য আজ আপনার ব্যবহারে প্রকাশ পাবে। তার পাশাপাশি বুদ্ধির ভুলের কারণে কিংবা বুদ্ধিভ্রষ্টের কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে বয়সে বড় কোনো মানুষের সঙ্গে নিজের অজান্তেই খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। তাই চেষ্টা করুন বড়দের সম্মান দেওয়ার এবং বড়দের সঙ্গে ভালো ব্যবহার করার। বাড়িতেও অশান্তিকে কেন্দ্র করে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ভাই বোনেদের মধ্যে সমস্যা বাড়তে পারে। বিভিন্ন রকম সম্পত্তি সংক্রান্ত ঝামেলা অশান্তি বাড়তে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সমস্ত রকম পরিস্থিতিতে সাহায্য করার চেষ্টা করবে, তবে আপনারা চেষ্টা করবেন অন্যের সাহায্য প্রয়োজনের তুলনায় কম নিতে। তার পাশাপাশি কাউকে যদি কখনো টাকা পয়সা ধার দিতে চান, সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ঋণ পরিশোধ করার জন্য দুপুরের দিকটা ভালো রয়েছে। বিভিন্ন রকম পুরনো ইচ্ছে শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিছুটা খরচ বাড়তে পারে। দামি ভোজন এবং বিলাসিতা মনোভাবে আজ কিন্তু খরচও বাড়তে পারে। ভ্রমণের জন্য কাজের সূত্রে বাইরে যাওয়ার পরিকল্পনা হতে পারে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার মোটামুটি বজায় রাখার চেষ্টা করুন। স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু সময় ভালো হবে। স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করুন। সর্বদা স্ত্রীর যে ইচ্ছেকে সম্মতি জানানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু সংসারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। নতুন করে কোনো যানবাহন কেনাকাটা হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটারও যোগ রয়েছে। শপিং এর জন্য দিনটা ভালো রয়েছে, তবে সন্ধ্যের পরবর্তী সময় শপিং এ গেলেও বেশি রাত করে কখনো বাড়ির বাইরে থাকবেন না। যারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বহু রকম অসুখ বিসুখ দেখা দিতে পারে। অতিরিক্ত অর্থও নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মাদক দ্রব্য সেবনের পরিমাণ কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে শুভ সময় এবং শুভ সংখ্যা দেখে লটারি কাটলে তার ফল কিন্তু ভালো পাবেন। সর্বদা সমস্ত কাজে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন এবং সর্বদা অনুসরণ করে চলবার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু কর্মজগতে অনেক উন্নতি করবেন। তো বন্ধুরা, আপনাদের আজকের দিনটি মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি,
শুভ রং যদি বলা হয় লালচে বেগুনি। তো বন্ধুরা শুভ সময় যদি বলা হয় কাল 4:34:55 থেকে রাত্রি 8:08:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো পরিকল্পনা কিংবা শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু বুঝে শুনে অর্থ বিনিয়োগ করাটাই শ্রেয় হবে। নিজেদের ছোটখাটো ভুলের কারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে লাভের লালসায় আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। অনেক মানুষজনই আপনাকে বিভিন্ন রকম পরামর্শ দেওয়ার চেষ্টা করবে, তবে অন্যের পরামর্শ নেওয়ার আগে নিজে কিছুটা ভাবনা চিন্তা করুন। অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। কোনটা ঠিক কোনটা ভুল, কতটুকু করা উচিত তা বিচার বিবেচনা করে করবার চেষ্টা করবেন। কর্মজগতে যে সমস্ত কাজ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সেগুলি সময় নিয়ে আগে করে ফেলার চেষ্টা করুন, না হলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ মুলতবি থাকার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সাহায্যে, সহকর্মীদের সাহায্যে আজ বড় কোনো কাজের সূত্র হতে পারে। নিজেদের কাজের বাইরে গিয়েও অনেক রকমের বড় বড় কোনো সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। কাজের সুবাদে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অতিরিক্ত অলসতার কারণে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার সুযোগ হবে না, যার ফলে বহু রকম দুরারোগ্য ব্যাধি কিংবা পুরনো কোনো ঘা ক্যান্সারে পরিণত হতে পারে কিংবা বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে মেডিটেশন করুন, যোগাসন করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে বহু রকম সিদ্ধান্ত নিতে গিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তা মাথায় আসতে পারে, কুচিন্তাও আসতে পারে। তবে ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। সামান্য ছোটখাটো ভুলের কারণে কিংবা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ব্যবসায় অনেক বড় ক্ষতিও হতে পারে। যারা বহুদিন ধরে ব্যবসা প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি মিশ্র হতে চলেছে। ভালো খারাপ দুই মিলিয়ে কাটতে চলেছে। ভাই বোনেদের কিংবা পিতামাতার আশীর্বাদে ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠবে। ভাই বোনেদের সাহায্যে প্রচুর পরিমাণের ব্যবসায় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সকালের দিকটায়। তবে বেলা বাড়ার সাথে সাথে কোনো মহাজনদের সঙ্গে ঝামেলা বেঁধে যেতে পারে, যাকে কেন্দ্র করে হাতাহাতি কিংবা গন্ডগোল প্রচুর পরিমাণের হতে পারে। তাই চেষ্টা করুন অযথা তর্কে না জড়িয়ে সব কিছু শান্ত করার এবং সমস্ত কিছু ভুল বোঝাবুঝি কিংবা ঝামেলা অশান্তি মিটিয়ে নিতে। তাহলে আপনাদের ব্যবসা কিন্তু আরও ভালো হবে। যারা নতুন করে কোথাও ব্রাঞ্চ ওপেনিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ কিংবা বাড়ির ছোটখাটো সদস্য যারা রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। বিভিন্ন রকম জ্বর, ঠান্ডা লাগার ধাত থেকে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন কিংবা ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে মঙ্গল গ্রহের আধিপত্যের কারণে বক্রী স্থানে পঞ্চমতম ঘরে আপনাদের বুধ গ্রহের আধিপত্যের কারণে যেরকম কিছু শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন সেরকম কিছু খারাপ ঘটনাও ঘটতে পারে। বিশেষ করে পথে ঘাটে চলাফেরার সময় সন্ধ্যের দিকটায় সর্বদা সতর্ক থাকবেন। যে কোনো নেশার জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অনেক মানুষজনই আপনার চক্ষু সামনে বা আপনার সামনে আপনাকে দেখাবে, আপনাকে খুব ভালো পরামর্শ দিচ্ছে, আপনাকে ভালো ভালো
সঠিক রাস্তা দেখাচ্ছে, জ্ঞান দিচ্ছে, কিন্তু আপনার পিঠ পিছনে কিন্তু আপনাকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। তাই সেটা বুঝে তারপর অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বুদ্ধি ভ্রষ্ট ঘটতে পারে, বিভিন্ন রকম কুচিন্তা মাথার ভিতর ভিড় করতে পারে। বহিরাগত শত্রুরা আপনার বন্ধুর স্থান অর্জন করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিংবা বিভিন্ন রকম নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ হতে পারে, যার ফলে সন্ধ্যে পরবর্তী সময় মনে কিছুটা খুশি বিরাজ করবে। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে সামাজিক পরিস্থিতি কিংবা পরিবারের মানুষজনদের জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে। সম্পর্কে স্বীকৃতি পেতে পেতেও না পাওয়ার মতন একটা অবস্থা তৈরি হতে পারে। তাই সেদিক থেকে সবাইকে বুঝিয়ে এবং নিজেদের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখুন, আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সম্পর্ক আরও ভালো থাকবে এবং ইমপ্রুভ করবে। তার পাশাপাশি যারা নাচ গান নিয়ে চর্চা করে থাকেন, প্রতিদিন একটা রুটিন বানিয়েছেন, নিজেদের কেরিয়ারে সেগুলোকে কাজে লাগাতে চাইছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি উন্নতির যোগ রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ভালো খবরাখবর আসতে পারে, সুযোগ আসতে পারে। সেই সমস্ত সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদেরই সুবিধে হবে, আপনাদের জীবনে অনেক সাইড থেকে ইনকামের পথ খুলে যাবে। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় চুনি, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সন্ধ্যা 5:35:36 থেকে রাত্রি 9:09:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো ভালো সিদ্ধান্ত কিংবা কোনো কাজের ব্যাপারে পরিকল্পনা হতে পারে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজেদের খেয়াল রাখার চেষ্টা করবেন। আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবী জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের অর্থভাগ্য ভালো হয়, সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি ঘটে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, কর্মজগতে কিন্তু আপনাদের অনেক ভালো সুযোগ কিংবা আনন্দে মজে থাকার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের দ্বারা অনেক কিছু অফারও পেতে পারেন। তবে যেই সমস্ত মানুষজন আপনাদের কাজের জগতে বহু রকম অসুবিধা তৈরি করেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা সতর্ক থাকবেন। কখনোই অতিরিক্ত আনন্দে কিংবা অতিরিক্ত খুশিতে কাউকে কোনো কথা দিতে যাবেন না। কারোর কোনো কথা রাখার জন্য উৎসাহ প্রকাশ করবেন না, না হলে কিন্তু আজ ঠকার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য আজ সাফল্য আসতে পারে, যার ফলে বিভিন্ন রকম ভালো জায়গায় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। গৃহ নির্মাণের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা আজকে করতে পারি। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে বিকেলের দিকটাই করতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আজ কোনো খুশির খবর বিকেলের পরবর্তী সময়ে আসতে পারে। তার পাশাপাশি দুঃসম্পর্কের কোনো আত্মীয়র বাড়িতে আজ যাত্রা হতে পারে। বন্ধুরা, যদি আপনারা চাইছেন কাউকে অর্থ ধার দিতে কিংবা কাউকে বহুদিন ধরে অর্থ ধার দিয়েছেন তবুও ফেরত পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আজ কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করুন এবং ডকুমেন্টসগুলো খুঁজে বের করানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদের পাওনা টাকা আদায় করতে কিছুটা হলেও সুবিধে হতে পারে। প্রতিবেশীদের দ্বারা কিন্তু আজ কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অন্যের উপকার করতে গিয়ে আপনাদের বিপদ বাড়তে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করবেন। অন্যকে যেচে পড়ে কখনো সাহায্য করতে যাবেন
বলবেন না, না হলে মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে, আপনার কাজের ভুল ব্যাখ্যা করতে পারে, যার ফলে আপনার মনে কষ্ট বাড়তে পারে। সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করবেন। তার পাশাপাশি যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। নতুন কিংবা সেকেন্ড হ্যান্ডের জিনিসপত্র কেনাকাটা হতে পারে। নতুন করে যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করতে চাইছেন, আজ তার শুভারম্ভ করতে পারেন। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভ্রমণে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তাই আজ ভ্রমণে যাত্রা না করাটাই শ্রেয় হবে। একান্ত যদি কোথাও ভ্রমণে যেতে চাইছেন, তাহলে বাড়ির কাছে পিঠে যাত্রা করতে পারেন। আত্মীয় স্বজন কিংবা পরিবারের মানুষজনদের সঙ্গেও যাত্রা করতে পারেন। তাতে করে মনে খুশি বিরাজ করবে এবং আজ সারাদিনটাই নিজের মনের সাইড থেকে উৎফুল্ল প্রকাশ করবেন। স্বাস্থ্যের দিকটায় আজ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা বহুদিন ধরে দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কষ্ট বাড়তে চলেছে। বিভিন্ন রকম লিভারের সমস্যা কিংবা দাঁতের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত লোভের কারণে কিংবা নিজেদের খাবার দাবারের প্রতি লোভ সংবরণ না করতে পারার কারণে পেটের গোলযোগ কিংবা গ্যাস, বদহজম, অম্বল অ্যাসিড মাত্রা বাড়তে পারে। তাই সেদিক থেকে সজাগ থাকুন এবং খাবার দাবারের প্রতি লোভটা কমানোর চেষ্টা করুন। কখনোই ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হলে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, কারণ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তই কখনোই ঠিকঠাকভাবে কোনোদিন কাজে আসবে না। তাই সেদিক থেকে সর্বদা সতর্কতার সঙ্গে ধৈর্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, সারা দিনটাই আপনাদের সন্তান সন্ততি কিংবা স্ত্রীর আচরণে কষ্ট পেতে পারেন। স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তির জন্য আপনাদের কিছু খরচও বাড়তে পারে। অতিরিক্ত নৈশাচারী মনোভাব আজ আপনার বিপদ ডেকে আনতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান নষ্ট করতে পারে। তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবেন। কখনোই বাইরের কোনো মানুষের দ্বারা প্রভাবিত হবেন না। বাইরের কোনো মানুষের কথায় কান দিবেন না। নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই করবার চেষ্টা করবেন। প্রয়োজনে পিতার পরামর্শ নেবেন। অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিন, তাতে করে আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু অনেক বাধাগ্রস্ত হতে চলেছে। পরিবারের জন্য প্রেমে বাধা পড়তে পারে, কিংবা আপনার সঙ্গীর যে পরিবার রয়েছে সেখান থেকেও কিছু বাধা পড়তে পারে, যার ফলে প্রেমের সম্পর্কে ফাটল ধরারও সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় সকাল 10টা বেজে 10 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে মনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতন, সঠিকভাবে চলবার মতন জ্ঞান অর্জন করতে পারেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় কিন্তু স্বাস্থ্যের দিকের ভোগান্তি বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে যদি ঠিকঠাকভাবে নজর না দেন বা আপনারা যারা স্বাস্থ্যের প্রতি বেশি মনোযোগী নন, তাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা, বদহজম ইত্যাদি দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সকালের দিকটায় কিন্তু আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর আসতে পারে, যাকে কেন্দ্র করে সকালের দিকটায় অন্তত মনে আনন্দ বজায় থাকবে। পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। নিজেদের মান সম্মান নিয়েও টানাটানি হতে পারে। তার পাশাপাশি আপনারা সর্বদা পথে ঘাটে চলাফেরার সময় কিন্তু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। কখনোই রাগের বশে কিংবা জেদের বশে কারুর সঙ্গে রেষারেষিতে যাবেন না। বিশেষ করে পথে ঘাটে কখনো জটিলতা ঝামেলায় জড়াবেন না। সর্বদা নিজের সাইড থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা বহুদিন ধরে ঝামেলা অশান্তি কিংবা মামলার মোকদ্দমায় জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সমস্যাটা
গুরুতরভাবে বাড়তে চলেছে, তাই সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে অভিজ্ঞ কোনো আইনজীবীর সাহায্য নিতে পারেন। কর্মজীবনটি কিন্তু আপনাদের সকালের দিকটায় ভালো রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে কিন্তু কাজের জগতে সমস্যা তৈরি হতে পারে। নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে চেয়ে অন্যকে ছোট দেখাতে চেয়ে কিন্তু আজ নিজের বিপদ বাড়তে পারে। তাই কখনোই অন্যকে ছোট করে নিজে উপরে ওঠার চেষ্টা করবেন না, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। বেলা বাড়ার সাথে সাথে সহকর্মীদের সঙ্গে কিন্তু কোথাও ছোটখাটো ট্রিপ হতে পারে। তার পাশাপাশি পুজোর কেনাকাটা আজ থেকে শুরু করলে বিপদ বাড়তে চলেছে। বাড়িতে দামি কোনো জিনিস থাকলে গুছিয়ে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো গরিব, দুস্থ, দরিদ্র মানুষকে কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে মন কিছুটা হলেও শান্ত থাকবে। বন্ধুরা, আজ কিন্তু সর্বদা আপনজনদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। বিশেষ করে যাদের আপনার খুব একটা ভালো মনে হয় না, কিংবা যারা আপনার সবসময় ক্ষতি চায় বলে মনে হয় এবং অনেক সময় ক্ষতি করেওছে, তাদের থেকে কিন্তু দূরত্ব মেনটেন করে চলুন। না হলে আজ আপনি বড় কোনো চাপের মধ্য দিয়ে যেতে পারেন, বড় কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ সকালের দিকটায় সমস্যা তৈরি হতে পারে। যে কোনো বন্ধু বান্ধবের জন্য সেটা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে যদি কখনো ঋণ দিতে চাইছেন কিংবা টাকা পয়সা লেনদেন করতে চাইছেন, ডকুমেন্টস রেখে তারপর করার চেষ্টা করুন। অযথা কখনো আবেগের বশবর্তী হয়ে কাউকে কোনো কথা দিতে যাবেন না, না হলে কিন্তু আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে খরচাপাতি একটু হিসেব করে করবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন, তবে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সম্মতি নিয়ে করার চেষ্টা করুন। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। সকালে কিংবা যখন ব্যবসা খুলতে যাচ্ছেন, অর্থাৎ আপনার যে ব্যবসাপাতি আছে সেটা যখন চালু করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে এবং জয় মা লক্ষ্মী জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয় স্মরণ করে তারপর ব্যবসাপাতিতে কাজে যোগদান দেন, তাতে করে কিন্তু ব্যবসায় উন্নতি হবে। তার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করুন। হিসেব নিকেশ বুঝে করবার চেষ্টা করুন। নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে সময় নিয়ে ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করে তারপর এগানোর চেষ্টা করুন। দুপুরের পরবর্তী সময়ে একটা সামান্য কোনো ভয়কে কেন্দ্র করে মন প্রচুর বিচলিত থাকবে, যার ফলে দুপুরের পরবর্তী সময় যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই ধৈর্য সহকারে শান্ত হয়ে একটু ধীর স্থির হয়ে চলবার চেষ্টা করুন। বন্ধুরা, যারা নাচ কিংবা গান করে থাকেন কিংবা সেই সমস্ত বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন, নতুন করে নিজেদের সেই সমস্ত প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বহু রকম সামাজিক পরিস্থিতি বাধা হতে পারে কিংবা পরিবারের মানুষজনদের কাছ থেকে ডিমোটিভ হতে পারেন। তবে যেটা আপনার আগ্রহ, যেটা আপনাকে আনন্দ দেয়, সেই সমস্ত কাজকর্মে ভালো দিকটা ভেবেই যুক্ত হওয়ার চেষ্টা করুন। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের যোগ্যতা স্বরূপ কাজ হয়তো আজ নাও পেতে পারেন, তবে যেই সমস্ত হাতের কাজে আপনারা পটু, সেই সমস্ত হাতের কাজ নিয়ে এগোতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ছোটোখাটো বাগান কিংবা ছোটোখাটো শখ ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ অনেক কিছু খরচাপাতি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 18 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্স জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে ভগবানের কৃপায় আপনাদের সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সেফটি রাখতে পারেন, নিজেদের সচেতন এবং সজাগ রাখতে সক্ষম হন।